বিক্ষোভ মেদিনীপুরে কালেক্টরেট মোড়ে চাকরিহারারা পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। জেলা শাসকের অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। আপনারা জানেন যে গতকাল সুপ্রিম কোর্ট 2016 পুরো এসএসসি প্যানেলটা বাতিল করে দেয়, প্রায় 26,000 চাকরি যায়। তার প্রতিবাদে এবার পথে নেমে বিক্ষোভ করছেন চাকরিহারারা। এটি মেদিনীপুর কালেক্টরেট মোড়ের ছবি। আমাদের পরিকল্পনা করার মতনও আর কিছু নেই। আমরা কোথায় যাবো, কার কাছে আমরা বিচার চাইবো? যেখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা বেকার, আমাদের কাছে চাকরি থাকবে না, সেখানে আমরা কার কাছে বিচার চাইতে যাবো? আমাদের সরকার আমাদের পক্ষে নেই। বিচারপতি বলে দিল কিছুজন মানুষ, কিছুজন শিক্ষক যারা টাকা ফেরত দিতে হবে তারা অযোগ্য। তাহলে যাদের টাকা ফেরত দিতে হবে না তারা তো যোগ্য, এটা তো একদিক থেকে বলাই হলো। তাহলে আমরা কি দোষ করলাম? গতকাল যে রায়টা হলো কোনো মতেই মেনে নিতে পারছি না। সেখানে যা যা তদন্ত হয়েছে, আমাদের যা যা ডকুমেন্ট দিতে বলেছিলাম আমরা দিয়েছিলাম, সেখানে সুপ্রিম কোর্ট বলেও দিয়েছে তারা টেন্টেড, তারা আনটেন্টেড। আমাদের সরকারের সিস্টেমেটিক ফল্ট, তাদের পদ্ধতিগত ত্রুটির জন্য আমরা তার অংশীদার হয়ে গেলাম। যারা চুরি করার সুযোগ করে দিল, যারা চুরি করলো মন্ত্রী আমলা সবাই, আর তাদের দায়ভার আমরা নিচ্ছি। কিছু হবে না, এই কিছু হবে না, ওই কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু কোথায় কি করছে কিছু ঠিক নেই। চাকরি চুরির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ বিজেপির। পানাগড় ইলামবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভে বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে যে ছবি আপনাদের কাছে রেখেছি, এই ছবিটি দুর্গাপুরের পানাগড় ইলামবাজার সড়কের, যেখানে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছেন। ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে সংসদে, তার প্রতিবাদে আজ পার্ক সার্কাসে বিক্ষোভ। পুলিশের ব্যারিকেড ভেঙে একাংশ এগোতে গেলে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। জয়েন্ট ফোরাম অফ ওয়াকফ প্রোটেকশনের তরফে আজকের এই বিক্ষোভ সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান। আজকে যারা একটা, যাদের এমপি নেই, এমএলএ নেই, তারা কিরম যে মুসলমানকে নিয়ন্ত্রণ করবে, তারা মুসলমানের ভালো করবে, তার বিরুদ্ধে প্রতিবাদ। আর যদি ফার্মার বিলটা ফেরত হতে পারে আন্দোলনের মাধ্যমে, আমরাও চেষ্টা করব আমাদের এই ওয়াকফ বিলটা যাতে ফেরত হয় সেই আন্দোলনের মাধ্যমে। আমি খেলাফত কমিটির প্রেসিডেন্ট হিসেবে এসেছি। তৃণমূল কংগ্রেস যেটা করবে, তৃণমূল কংগ্রেসের যারা সাধারণ সম্পাদক আছে, যারা পার্টির নেতারা আছে, তারা বলবে।